আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব হচ্ছে কন্ডিশনাল। এটা হচ্ছে আজকে আমাদের শেখার টপিক। তো আশা করি সকালে এই টপিকটা বুঝতে পারবেন। আমি এমন ভাবে বুঝাবো, তো অনেকে সময় আমাদের অনেক এখানে কনফিউশন কাজ করে। তো সকল কনফিউশন আজকে ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে আমরা দূর করব। তো দেখেন কন্ডিশনাল আমাদের কয় প্রকার, আমরা সেই জিনিসটা আগে একটু শিখি। কন্ডিশনাল হচ্ছে আমাদের, অনেকে বলে তিন প্রকার, কিন্তু মূলত আমাদের কন্ডিশনাল হচ্ছে কি কি চার প্রকার। কি কি চার প্রকার? জিরো, ফার্স্ট, সেকেন্ড এন্ড কি থার্ড। এই তিন ধরনের কন্ডিশনাল নিয়ে আমরা আজকে কথা বলবো। এই তিন ধরনের কন্ডিশনাল নিয়ে আমরা আজকে কথা বলবো। ওকে, সো আমরা সবার আগে জিরো কন্ডিশনাল নিয়ে শুরু করি। তো জিরো মানে কি, এই জিনিসটাকে আমাদের ক্লিয়ার হইতে হবে যে অবশ্যই অবশ্যই কি আমাদের হবেই হবে। কি বললাম? অবশ্যই 100% হবেই। এই জিনিসটা হচ্ছে আমাদের কি জিরো কন্ডিশনাল। ওকে, তো আসলে জিরো কন্ডিশনাল বুঝতে পারবেন, আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে অবশ্যই জিরো কন্ডিশনাল বুঝতে পারবেন। তবে সবার আগে আমরা একটু স্ট্রাকচারটা দিয়ে নিতে চাই। স্ট্রাকচার, তো এই প্রত্যেকটা কন্ডিশনালের একটা স্ট্রাকচার থাকে। ওকে, এখন এখানে অনেকেই বলবেন যে আমি কন্ডিশনাল মানে কি সেই জিনিসটাই বুঝি না। তো কন্ডিশনাল মানে কি? কন্ডিশনাল মানে হচ্ছে সোজা বাংলায় শর্ত সাপেক্ষে করা কোনো কাজ, যেমন করা বা ঘটা ঘটা কোনো কাজ, মানে শর্ত সাপেক্ষে। শর্তটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, শর্তটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। তো শর্ত সাপেক্ষে কোনো কাজ করা, এটাই হচ্ছে আমাদের কি কন্ডিশনাল। শর্তটা এখানে ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। যেমন আমি জিরো কন্ডিশনাল শিখাচ্ছি, এখানেও দেখবেন আমি একটা লিখতেছি, সেটা হচ্ছে যেখানে 100% কাজ। যেমন আমি যদি বলি আঙ্গুল কাটলে রক্ত কি পড়বে না পড়বে না, বলেন অবশ্যই রক্ত পড়বে। এটা কি 100% হবে? তাইলে এটা তো কন্ডিশনাল, একটা শর্ত সাপেক্ষে বললাম। কিন্তু একই সাথে এটা কিন্তু জিরো কন্ডিশনাল, কারণ 100% এটা ঘটার পসিবিলিটি আছে। এর বাইরেও সূর্য উঠলে কি কুয়াশা চলে যায়? তাহলে আমি আগে একটু স্ট্রাকচারটা লিখি। তো কন্ডিশনাল জেনারেল স্ট্রাকচার হচ্ছে ইফ থাকবে, বা ইফ এর যে আপনার সমার্থক শব্দ সেগুলো থাকবে। তো সবার আগে আমরা এখানে স্ট্রাকচারটা লিখবো ইফ বা ইফ বা ইফ বা, এখানে যেগুলো থাকবে আমি একটু লিখে দিচ্ছি সবগুলোর জন্য। এখানে শুরুতেই আমি একটু ইফ এর সমার্থক গুলো লিখে দিই, এবং সব জায়গায় আমি ইফ এর সমার্থক শব্দগুলো আর লিখবো না। এখানে আমি লিখে দিচ্ছি ইফ এর সমার্থক শব্দ। তো এগুলো হচ্ছে তো আমাদের ইফ এর সমার্থক শব্দ। ইফ এর সমার্থক শব্দ কি কি আছে? প্রোভাইডেড অথবা প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড অথবা প্রোভাইডিং দ্যাট। এর বাইরে আমাদের আছে কি আরেকটা, আরেকটা আছে হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের আনলেস। আনলেস হচ্ছে এখানে একটু সমার্থক শব্দ বলতে এখানে অন্য ধরনের ইয়ে হয়। ঠিক আছে, এবং এইগুলাকে আমরা কি বলতে পারি গ্রামারের ভাষায়? এগুলা কিন্তু আমরা কি বলতে পারি? এগুলো সবগুলোই কি আমাদের লিঙ্কার্স। এগুলো সব কি এক ধরনের লিঙ্কার্স। ওকে, তো দেখেন এই ইফটা যে আমি লিখলাম, এটার বদলে আমরা এই সমার্থক শব্দগুলো যেগুলো আছে সেগুলো আমরা দিব। ঠিক আছে, এরপরে আমরা এখানে বাক্যটা কমপ্লিট হবে। কমপ্লিট হয়ে এখানে আমাদের থাকবে হচ্ছে প্রেজেন্ট টেন্স। সমর্থক শব্দ যেগুলো আছে ওগুলো দিলে দিব, না দিলে না। এরপর হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, এরপর প্লাস কমা প্লাস প্রেজেন্ট। এটা হচ্ছে আমাদের কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে আমাদের ইফ এর স্ট্রাকচার। তো জিরো কন্ডিশনের স্ট্রাকচারটা আশা করি বোঝা গেছে, এবং এটা মানেটা কি 100% হবেই হবে। ইফ জিরো কন্ডিশন বোঝা গেছে, এটা হচ্ছে 100% হবেই হবে। তো আমরা একটা এক্সাম্পল যদি দেই, একটা যদি এক্সাম্পল আমি আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে ইফ দ্য সানরাইজেস দ্য if the sun rises, the হবে না, সরি, for disappears। ঠিক আছে, for disappears। এটা হচ্ছে কি আমাদের যে জিরো কন্ডিশনের একটা এক্সাম্পল। আচ্ছা, এখানে এখন আমি এখানে আরো এক্সাম্পল অ্যাড করব। এখন আপনি দেখতে পারবেন যে জিরো কন্ডিশনালের এক্সাম্পল গুলো যে অ্যাড করলাম, এখানে কিন্তু আরেকটা আমি যদি দেই স্পেশাল নোট, কি দিব? স্পেশাল নোট। যে কোন কোন ক্ষেত্রে আমাদের জিরো কন্ডিশনাল হবে। স্পেশাল নোট কি কি আছে? স্পেশাল নোট হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের কোন কোন শর্ত, কখন কখন আমাদের জিরো কন্ডিশনাল হবে। ইউনিভার্সাল
ট্রুথ বুঝাইলে তখন হবে আমাদের জিরো কন্ডিশনাল। আর যদি আমাদের ইউনিভার্সাল ট্রুথ না বুঝিয়ে আমাদের যদি আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝায়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝাইলো এটা হবে। তারপরে হচ্ছে আমাদের হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপরে আমাদের আরো আছে, সেটা হচ্ছে লাস্ট ওয়ান প্রমিস করলে। সেটা কি আমাদের লাস্ট ওয়ান কি আমাদের প্রমিস করলে সেটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, জিরো কন্ডিশনাল হয়ে যাবে। এই জিনিসটা আশা করি জিরো কন্ডিশনাল এই তিনটা শর্ত থাকলে আপনাদের আর কখনো কোনো ইয়ে হবে না। এখন কথা হচ্ছে মাথায় রাখবেন যে ইউনিভার্সাল ট্রুথ 100% কি আমাদের জিরো কন্ডিশনাল, কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা প্রমিস আপনি এখানে অনেক সময় মনে হবে যে ফার্স্ট কন্ডিশনাল সমস্যা নাই। আপনার যদি এমসিকিউ টাইপ অর্থাৎ আমাদের অ্যাডমিশন বা চাকরির পরীক্ষা যেগুলো সেইখানে যদি আসে, তখন আমরা এমসিকিউর অপশন অনুযায়ী তো বুঝতে পারবো যে এটা ফার্স্ট না সেকেন্ড, তখন ওই অনুযায়ী ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা যখন আপনি শিখবেন তখন তারা হয় জিরো কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী অপশন দিবে, আদারওয়াইজ আপনাকে ফার্স্ট কন্ডিশনালের অপশন অনুযায়ী কি দিবে, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী অপশন দিবে। বাট আপনি যখন একজন বোর্ড স্টুডেন্ট তখন আপনি যে কোনো একটা ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি এখানে আরো যদি এক্সাম্পল দিই, যেমন জামাল গেটস অ্যাংরি, আমি যদি এখানে হ্যাবিচুয়াল ফ্যাক্টস দিয়ে একটা এক্সাম্পল দেই আপনাকে, জামাল গেটস অ্যাংরি, জামাল গেটস অ্যাংরি if he dash, বা এখানে if he dash দিলাম, if he dash। এখন আপনাকে এখানে যদি ভর্তি পরীক্ষা হয় আপনাকে অপশন দিবে, ধরেন আপনাকে অপশন দিল, আপনাকে এখানে অপশন দিবে, অপশন দিয়ে আপনাকে তারা যাচাই করবে। কিন্তু আপনি যদি বোর্ড পরীক্ষার্থী হন এখানে আপনার মতো একটা জিনিস বসাই দিবেন, বাট স্ট্রাকচারটা আপনি হয় ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী বসাবেন, আদারওয়াইজ জিরো কন্ডিশনালের স্ট্রাকচার অনুযায়ী বসাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি ডাজেন্ট স্লিপ, ওকে, ডাজেন্ট স্লিপ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনাল মানে কি, 50% হবার সম্ভাবনা, মানে ওটা ছিল 100%, হইতেও পারে না হইতে পারে, আবার হইও যেতে পারে 100%, মানে মোস্ট অফ দা কাছাকাছি জিরো কন্ডিশনাল। তবে স্ট্রাকচারের ভিতরে পার্থক্যটা কি, এটার স্ট্রাকচার এটার স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে একটাই, এইটা হচ্ছে আমাদের কি থাকবে, এটার স্ট্রাকচার আমাদের থাকবে হচ্ছে এটার স্ট্রাকচার হচ্ছে আমাদের ইফ থাকবে প্লাস প্রেজেন্ট প্লাস কমা প্লাস ফিউচার। এই জিনিসটা আশা করি বুঝা গেছে, ঠিক আছে, এই জিনিসটা আশা করি বুঝা গেছে। তো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা আমরা বুঝতে পারছি। এবার আমরা এখানে একটা এক্সাম্পল দিব ফিউচারের, আমরা একটা এক্সাম্পল দিতে চাই। আমরা কি এক্সাম্পল দিব, আমরা এখানে এক্সাম্পল দিব হচ্ছে, এখানে দেখেন এক্সাম্পল আমি একটা জিনিস দেই, সেটা আপনারা অনেকেই বুঝবেন না, যে হচ্ছে এটা বড় এক্সাম্পল দেই, টু আর ইজ হিউম্যান ফুল স্টপ if a man commits crime any time and repents truly mistake he may, তো দেখেন এখানে জিনিসটা কি হইলো, আমি একটু যদি করে দেই নিচে নামে যে জিনিসটাকে দেখেন, টু আর ইজ হিউম্যান ইফ এ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম অ্যান্ড রিপেন্টস ট্রুলি ফর হিজ মিসডিড, ঠিক আছে, ফর হিজ মিসডিড। তো মিসডিড মানে কি, আসলে সে যে খারাপ কাজ করছে সেইগুলা, তো এই সেইগুলোর জন্য সে যদি কখনো অনুতপ্ত হয়, রিপেন্টস হয়, তখন হি মে কি, তাই কি ক্ষমা করে দেওয়া উচিত। এখন এই ক্ষমাটা সে তো নিজেকে নিজে করতে পারবে না, হয় আল্লাহ করবে বা যার সাথে অন্যায় করছে সে করবে, তাইলে এখানে কি হবে, হি মে ফর
ওকে, হি মে বি ফরগিভেন হবে, কি হবে, মে বি ফরগিভেন। ঠিক আছে, কারণ কি এখানে তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াইলো, এটা হচ্ছে আসলে একটা প্যাসিভের স্ট্রাকচার। তো আমরা সবসময় একই ফ্লোতে শিখে আসছি কি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তো আজকে একটু ব্যতিক্রম ভাবে আমরা একটু প্যাসিভের জিনিসটা দেখি। এটা হচ্ছে ফর প্যাসিভ স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি, ফর প্যাসিভের জন্য আমি স্ট্রাকচারটা লিখে দিচ্ছি। তো দেখেন প্যাসিভের জন্য কি হবে আমাদের, প্যাসিভের জন্য আমাদের হবে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস অবজেক্ট প্লাস উইল বা ক্যান বি প্লাস V3। ঠিক আছে, অথবা আমাদের এইটা কি আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব, এখানে অথবা দিয়ে আরেকটা রুলস হইতে পারে, সেটা হচ্ছে প্রেজেন্টটা ওই পাশে চলে যাবে, অর্থাৎ এখানে V3 হবে। আচ্ছা, তো এখানে আমি বুঝাইতে চাচ্ছি আসলে যদি একটা এক্সাম্পল আপনাকে এইটা দিয়েছি, এটা থেকে বুঝাই, যেমন ইফ এ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম, এখানে হচ্ছে কি, এ ম্যান কমিটস ক্রাইম এনি টাইম অ্যান্ড ডিপেন্ডস ট্রুলি ফর হিজ মিসডিড, এই পুরাটা কি একটা প্রেজেন্ট না? তো দ্বিতীয় পার্টটা হবে কি, অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, হি, এখানে হওয়ার কথা ছিল পিপল ফরগিভ হিম বা আল্লাহ উইল ফরগিভ হিম, যেহেতু ফিউচার হবে ফার্স্ট কন্ডিশনাল, ফিউচারে কি হইতো, আল্লাহ উইল বা আল্লাহ মে ফরগিভ হিম। ঠিক আছে, উইল না দিয়ে মেও দিতে পারি, এখন যে আহামরি ফিউচার হবে এমনটা না বিষয়টা, আসলে প্রেজেন্ট প্লাস ফিউচার আমরা তো লিখি, বাট এখানে উইল প্লাস ভি1 ছাড়া আপনার এখানে মে হইতে পারে, কেন হইতে পারে, মডাল অক্সিলারি ইউজ হবে, সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, করতে করতে বোঝা যায়। এখন কথা হলো এইখানে আপনি জিনিসটা বুঝছেন কিনা যে হি মে কি বলেন তো, মে বি ফরগিভেন, এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে কেন এখানে হিটা হচ্ছে অবজেক্ট, কারণ কি সে নিজেকে নিজে ক্ষমা করবে না, বরং আল্লাহ বা কারো হক নষ্ট করলে সেই ব্যক্তিটা তাকে ক্ষমা করবে। ওকে, তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। এখন এখানে আরেকটা কি হইতে পারে, ঘটনা আরেকটা ঘটতে পারে, সেটা হচ্ছে হি মে বি ফরগিভেন বা এ ক্রিমিনাল মে বি ফরগিভেন, এই পুরা ফ্রেজটাকে, এই যে পুরা ইফ ইফ এই যে এই পুরা ফ্রেজটাকে আমরা কি করতে পারি, এইখানে বসায় দিতে পারি। ঠিক আছে, এই পুরো ফ্রেজটাকে, এই যে এই পুরো ফ্রেজটাকে। ওকে, আচ্ছা, এটা কি হি মে বি ফরগিভেন এইটার পরে আসতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনাল যেটা আছে সেইখানে চলে যাব। সেকেন্ড কন্ডিশনালটা এবং থার্ড কন্ডিশনালটা আমরা আমাদের চ্যানেলে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে দিব, কারণ এই দেখেন কত বিস্তারিত আমরা পড়লাম। তো এই বিস্তারিত জিনিসটা একটা স্লাইডের ভিতরে আছে এখন আপাতত। তো এই স্লাইডটা আপনার স্ক্রিনশট তুলে রাখেন, আমরা নেক্সট কোনো ক্লাসে আমরা আবার ওই জিনিসটা নিয়ে আলোচনা করবো বাকিগুলো, কারণ বিস্তারিত করাইতে হবে এবং আপনার অলরেডি 13 মিনিট হয়ে গেছে, এরপর আপনারা ধৈর্য ধরবেন না, অল্প অল্প করে শিখেন। ওকে, নো প্রবলেম, ধন্যবাদ।